अल्लाह बिनु का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سورة কাহফের শেষের দিকে ইরশাদ করেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ বলে তোমরা বান্দী শুনুন আমি আল্লাহ তোমাকে অগণিত নিয়ামত দিয়েছি দুনিয়ার মধ্যে যত সাগর মহাসাগর আল্লাহু আকবার যত সমুদ্র রয়েছে সব নদীর খাল বিলের পানিগুলোকে যদি নদীর পানিগুলোকে যদি একত্রিত করো আর সাগরের পানিগুলোকে যদি একত্রিত করে কালি বানাও আর কালি বানায় আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি এই নিয়ামতের কথাগুলো যদি তোমরা দেখা শুরু করো তাহলে নদীর পানি শেষ হয়ে যাবে এই নিয়ামতটাকে মোকাবেলা সমস্ত সাগর তরঙ্গমালা ঢেউ যত সাগর আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছি সব সাগরের পানিগুলোকে যদি একত্রিত করে কালি বানায় আমার নিয়ামতের কথাগুলো যদি দেখা শুরু করো ও বান্দা বান্দী শুন তারপরও আমার নিয়ামতের কথা দেখে শেষ করা যাবে না এর বন্ধু নিয়ামতের কথা দেখা শুরু করবেন নদীর পানিগুলো শেষ হয়ে যাবে এই সমস্ত সাগরের পানিগুলোকে যদি কালি বানায় আর আল্লাহর কথাগুলো নিয়ামতের কথাগুলো যদি দেখা শুরু করে বলে এই নদীর পানিগুলো শেষ হয়ে যাবে আল্লাহ এই কথা বলতেছেন কবলা তানফাদা কালিমাত রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা এই নদীর পানি শেষ হয়ে যাবে সাগরের পানি শেষ হয়ে যাবে খালের পানি শেষ হয়ে যাবে সমস্ত পানিগুলো শেষ হয়ে যাওয়ার পরে আবার যদি পুনরায় এই সাগরের পানিগুলোকে যদি তুমি কালি বানাও আর কালি বানায় যদি আমি যে অগণিত নিয়ামত তোমাকে দিয়েছি এই নিয়ামতের কথাগুলো যদি লেখা শুরু করো এই বান্দা বান্দী তারপর আমার নিয়ামতের কথা দেখে শেষ করতে পারবে না কোরআন আয়াতের মধ্যে ইরশাদ করেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা এই নিয়ামতগুলো যদি তুমি করতে শুরু করো আমি কত নিয়ামত তোমাকে দিয়েছি এর বান্দা বান্দী আসমান বানাইছি তোর জন্য জমিন বানাইছি তোর জন্য চন্দ্র বানাইছি তোর জন্য সূর্য বানাইছি তোর জন্য গাছ বানাইছি তোর জন্য গরু বানাইছি তোর জন্য বকরি বানাইছি তোর জন্য আগুন সৃষ্টি করেছি তোর জন্য দুনিয়ার মধ্যে বান্দা বান্দী যাই কিছু দেখো সব আমার আল্লাহর সৃষ্টি সব আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য বানাইলাম সব তোমার উপভোগ করার জন্য বানাইলাম রাত্র বানাইলাম তোমার জন্য দিন বানাইলাম তোমার জন্য এর বান্দা বান্দী এত অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি ওয়াখালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা লাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনzalna মিনাল মুসিরাতি মা'আন ثجاجا لنخرج به حبا ونباتا
আল্লাহ কইলে বান্দা বান্দি শুন আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি রাত্র তোদের জন্য বানাইছি আল্লাহু আকবার আরামেও বানাইছি নিদ্রা যাওয়ার জন্য আমি আল্লাহ তোদের জন্য ঘুম বানাইলাম আল্লাহু আকবার আমার বান্দা দুনিয়ার মধ্যে কাজ করবে দিনের বেলা অফিসে চাকরি করবে আল্লাহু আকবার কাস্টমারে কাজ করবে কাজ করার পরে বান্দার কালাম দিয়ে আসবে কালাম দিতে দূর হওয়ার জন্য আমি আল্লাহ তোদের জন্য ঘুম নির্ধারিত করে দিয়েছি এই বান্দা বান্দি সব তোদের জন্য বানাইলাম রাতটা আমি আল্লাহ তোদের জন্য বানাইলাম দিনকে আমি আল্লাহ তোদের জন্য বানাইছি কর্ম করার জন্য জীবিকা অর্জন করার জন্য আর রাত্র বানাইছি তোদের জন্য আরাম করার জন্য তোরা দিনে কাজ করবি আর রাত্রে কি করবি ঘুমের মাধ্যমে আরাম করবি যেন কালামটা দূর হয়ে যায় এরে বান্দা আমি এত নিয়ামত তোদেরকে দিছি এরপরও কেন আমার নাশকরি করো আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বিভিন্ন নিয়ামতগুলো আল্লাহ তুলে ধরেছেন তোদের উপর আমি আল্লাহ 7টা আসমান একটা একটা করে 7টা আসমান বানাইছি সাত হিসাবে আমি আল্লাহ তোদের জন্য আমি আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছি আলো দেওয়ার জন্য আল্লাহু আকবার সূর্য কিরণ যখন না হবে আলো না হলে আপনার গাছের ফল হবে না আর গাছের ফল ধরলে ফল মিষ্টি হবে না সূর্যের আলো যত বেশি হবে ওই ফল তত বেশি মিষ্টি হবে কি বলেন কথা ঠিক না এজন্য হে বান্দা বান্দী শুন আমি তোদের জন্য এত অগণিত নিয়ামত আমি আল্লাহ বানাইছি এত অগণিত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দিছি এরপর তোরা কেন আমার নাশকরি করো এজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলেন হে বান্দা বান্দি কিভাবে আমার দুর্গতি করো কিভাবে নাশকরি করো অথচ তোমরা বিন্দু ছিলা তোমার কোনো অস্তিত্ব ছিল না আল্লাহু আকবার আমি আল্লাহ তোদেরকে জিন্দা করেছি কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা অথচ তোমরা বিন্দু ছিলা ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম সুম্মা ইউমীতুকুম আবার তোমাদেরকে মৃত্যু দেব সুম্মা ইউহয়ীকুম আবার জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউন পুনরায় তোমরা সবাই আমার দিকে ফিরে আসবে সর্বশেষ সকলে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে এজন্য আমার নাশকরি করিও না নিয়ামতের শুকর আদায় করো আর নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেন কেমন বৃদ্ধি করেন যাওয়ার মধ্যে একটি ঘটনা আসছে এক ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে কার রাস্তায় ব্যয় করতেছে আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহ শুকর আদায় করে কিভাবে শুকর আদায় করে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়া এই জমিনটা আল্লাহ বান্দার জন্য বানাইছে ওই জমিনের মধ্যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়া জমিনটাকে সবুজ বানায় দেয় জমিনটা ফসল উৎপাদনের উপযোগী হয় ফসল উৎপাদনের উপযোগী হওয়ার পর ওইখান থেকে ফসল হয় এই বান্দা সব সময় আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করে আল্লাহর দেওয়া নিয়ামত এই জমিনের মধ্যে যে পরিমাণ ফসল হয় এই ফসলটাকে তিনটা ভাগ করে একটা ভাগ নিজের জন্য খরচ করে একটা ভাগ জমির জন্য রাখে আর একটা ভাগ সব সময় আল্লাহর রাস্তায় দান সদকা করে দেয় আল্লাহর রাস্তায় দান সদকা করেন আল্লাহ তাআলা বান্দা খুশি হইয়া এমন সময় বৃষ্টির প্রয়োজন কোন দিকে বৃষ্টি নাই বৃষ্টি যাওয়ার মধ্যে ঘটনা ঘটছে একটা মেঘ আল্লাহু আকবার আল্লাহর কাছে দেখা যাইতেছে ওই মেঘ থেকে আওয়াজ আসতেছে ও বান্দা ও করে জমিনে পানি দাও আল্লাহর এক বান্দা ওই মেঘ থেকে আওয়াজ শুনতেছে ওই মেঘ যেদিকে যাইতেছে আল্লাহর বান্দা ওই মেঘের পিছনে পিছনে দৌড়ে সাই মেঘটা কোন দিকে যায় কোন জমিনে বৃষ্টি দেয় ওই বান্দা যাইতে যাইতে দেখলো ওই মেঘটা একটা জমিনের সুন্দর বৃষ্টি দিয়া ওই পুরো জমিন ভাসিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বান্দা যাই দেখলো কোন ব্যক্তি ওই জমিনের মধ্যে চতুর্দিকে আগুন দিতেছে জমিনের মধ্যে আইন দিয়া জমিনের মধ্যে পানিগুলো আটকাইতেছে পানিগুলো যেন না যায় আর এই বান্দাকে জিজ্ঞাসা করলো এরে আল্লাহর বান্দা কি আমল করো এই দুনিয়ার মধ্যে কোথাও কোনো পানি নাই পানি হয় না কোনো বৃষ্টি নাই
কারো জমিনে কোনো বৃষ্টি নাই, আমি এই মেঘ থেকে শুনলাম অমুকের জমিনে পানি দাও, কি আমল করো, কোনো জমিনে বৃষ্টি দিল না, আল্লাহ তোমাকে জমিনে বৃষ্টি দিল ঘটনাটা কি? তখন আল্লাহর বান্দা বললে, আল্লাহর বান্দা শুনো, আমাকে যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, সময় মতো বৃষ্টি দেয়, সময় মতো রৌদ্র দেয়, যখন যা প্রয়োজন আল্লাহ আমার সব পূরণ করে, এই জন্য আল্লাহ দেওয়া নিয়ামত আমি শুকর আদায় করি। এর বান্দা কিভাবে আদায় করো? বলে আমি এই জমিনের মধ্যে যে ফসলগুলো হয়, এই ফসলগুলো আমি তিনটা ভাগ করি, একটা ভাগ আমার বাচ্চার জন্য খরচ করি, আর একটা ভাগ জমির জন্য রেখে দিই, আর একটা ভাগ আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করি, একটা ভাগ আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করে দিই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমার বৃষ্টির প্রয়োজন, এজন্য আল্লাহ আমার জমিনের মধ্যে বৃষ্টি দেওয়ার জন্য ওই মেঘকে হুকুম করেছেন। এইজন্য মেঘ হুকুম করে নাই, কোন দিকে বৃষ্টি না দিয়া আমার জমিনের মধ্যে এসে বৃষ্টি দিয়া সব ভাসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর রাস্তায় দান করলে লাভ আছে না নাই? কি বলেন, লাভ আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় দান করলে লাভ আছে, আর দান না করলে ক্ষতি। কেমন ক্ষতি? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত খাওয়াকে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার। এক জায়গা থেকে কিছু গোশত হাদিয়া আসছে আল্লাহর নবীর জন্য। কিছুক্ষণ পর একটা ভিক্ষুক এসে ঘরের মধ্যে হাত করছে, এই বাড়ির মধ্যে কেউ আসো কি? আমার পেটে বড় ক্ষুধা, ঘরের মধ্যে কিছু থাকলে আল্লাহর রাস্তায় আমাকে দাও। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেন যে আল্লাহর নবী গোশতকে বেশি ভালোবাসেন, এই জন্য তিনি ওই গোশতগুলো আল্লাহর নবীর জন্য রেখে দিলেন। ওই ভিক্ষুককে তাড়াইয়া দিলেন, ভিক্ষুককে দিলেন না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর বাড়ির মধ্যে এসে উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা, ঘরের মধ্যে খাবার কিছু আছে কিনা? তাইলে আমাকে দাও। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া গেলেন ওই গোশতের জন্য। পাত্রের মধ্যে যখন গোশতগুলা আল্লাহু আকবার নামে ঢুকিলেন, দেখলেন গোশতগুলা অটোমেটিক পাথর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে পরিবেশন করলেন। আল্লাহর নবী বললেন, এগুলাতে পাথর। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে উম্মে সালমা, আমার বাড়ির মধ্যে কোনো ভিক্ষুক আসছে কিনা? আল্লাহু আকবার। কোনো ভিক্ষুক এসে আসছে কিনা? বলে, হ্যাঁ, আল্লাহর এক বান্দা এসে বলছে ঘরের মধ্যে কিছু থাকলে আমাকে দাও, আমি বড় ক্ষুধা, তো আমাকে কিছু দাও, আল্লাহর রাস্তায় কিছু দান করো। আপনি যেহেতু গোশতকে বেশি ভালোবাসেন, এইজন্য আমি তাকে দিই না, আপনার জন্য রেখে দিছি। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, উম্মে সালমা, আল্লাহ এটা পছন্দ করেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে সাইলকে কখনো ফিরে না, সাইল যখন দোয়া করে এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এইজন্য তুমি আল্লাহর রাস্তায় দান করার কারণে, ভিক্ষুকে না দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই বস্তুগুলোকে পাথরে রূপান্তরিত করেছে। এজন্য ভাইরা আমার, আমরা অনেকের সম্পদ আছে, এটা কার সম্পদ? আল্লাহর দেওয়া সম্পদ। কার সম্পদ? আল্লাহর দেওয়া সম্পদ। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দিতে হবে। যদি আল্লাহর রাস্তায় না দিই, তাহলে আল্লাহ তাআলা এই সম্পদগুলা এক সময় সাপ হইয়া আপনাকে দংশন করতে থাকবে। আপনার কবরের মধ্যে ডাক দিবেন, আপনার কবরে ডাক দিবে, আপনার পিঠের মধ্যে ডাক দিবে, আর সাপ বলবে, আনা কানজুকা ওয়া আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। আল্লাহর ওয়াদা তোমাকে দংশন করার জন্য, এই জন্য আমি তোমাকে দংশন করতেছি। আল্লাহর দেওয়া নিয়ামত সম্পদ, আল্লাহর দেওয়া টাকা পয়সা, আল্লাহর দেওয়া অর্থ, দুনিয়ার মধ্যে দুইটা আঙ্গুলের মালিক, অট্টালিকার মালিক, ফিলির মালিক, দোকানের মালিক, বাজারের মালিক। এরপর তুমি এইগুলোর মালিক ছিলা না। তুমি তোমার মায়ের গর্ভ থেকে খালি হাতে দুনিয়ার মধ্যে আসছো, ভূমিষ্ঠের সাধনা ছাড়া তোমার কোনো অস্ত্র ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মধ্যে আসার পর তোমাকে ব্যাংকের মালিক বানায়া দিয়েছে, বিরিকিলের মালিক বানায়া দিয়েছে, ইন্ডিজিজের মালিক বানায়া দিয়েছে। আল্লাহু আকবার, বিশাল কোম্পানির মালিক তুমি হয়ে গেছো। এটা তোমার না, তোমার না, আল্লাহর দেওয়া সম্পদ। আল্লাহর রাস্তায় বের করো, আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর চেষ্টায় না দিবা, টাকার মতো সেরকম আগুন লেগে সব পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর গজব যখন আসবে তখন কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় দিবে না, আস্তে আস্তে চলে যাবে। ওই দিন আফসোস করলেও কোনো লাভ হবে না। কি বলে লাভ হবে? এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মান আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কার রাস্তায় ব্যয় করব? আল্লাহর রাস্তায় ব্যয় করব।